চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমার সাথে শুরু হয়েছে ভাঙন। তবে এবছর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে বিলীন হচ্ছে নদীপাড়ের ২০০-র বেশি বাড়িঘর, স্কুল, কলেজ ও ফসলি জমি। হুমকির মুখে আশ্রয় কেন্দ্র, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক, স্থানীয় বাজারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন ঠেকাতে জরুরি কাজ শুরু হয়েছে আর পুনর্বাসনের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ ফারুক হোসেনের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। এবছর পদ্মার ভাঙনে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে বিলীন হওয়ার পথে ফসলি জমি। এতে চরের খেটে খাওয়া সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। এরই মধ্যে বসতভিটা ছেড়ে চলে গেছে অনেকে। স্থানীয়রা বলছে দ্রুত পদ্মার তীরে বাঁধ দিলে রক্ষা পাবে কয়েকশো বাড়ি, ঘর ও ফসলি জমি। কিছু নামেছে, কিছু আছে। এখনো যদি সরকার বাঁধটা দেয়, নারায়ণপুরের এখনো বহুত কিছু বাঁচবে। চেয়ারম্যানও কইছে হইবে, মেম্বারও কইছে হবে, এবার বস্তা পড়বে, কই কি কিচ্ছু হয় না। বাঁধটা বাঁধতে চাই যেন আরো জনগণ সুখী থাকি, জনগণ ভালো থাকি, আর আমরা আর কিছু চাই না। অনেক গ্রাম, বসতি জমি, ফসলি জমি সব শেষ হয়ে গেছে। আমরা স্থায়ী বাঁধ চাচ্ছি, একটা সরকারের কাছে আবেদন আমাদের জন্য স্থায়ী একটা বাঁধের জন্য। ভাঙন ঠেকাতে প্রশাসনের বিভিন্ন কার্যালয়ে নারায়ণপুরের চেয়ারম্যান সহ এলাকাবাসী যোগাযোগ করলেও সমাধান মেলেনি। তাই ইউনিয়নটি পদ্মায় বিলীন হওয়ার শঙ্কা এই জনপ্রতিনিধির। পরিত্রাণ পাওয়ার একটাই যেটা রাস্তা, সেটা হলো যে আমাদের যেটুকু ভাঙছে আমাদের যেটুকু আছে এই জায়গাটুকু যদি আমাদের স্থায়ী বাঁধ সরকার করে দিত, তাহলে আমাদের আর ওই সমস্যাটা আর হতো না। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে ভাঙন কবলিত এলাকায়, আর স্থায়ী বাঁধের তৈরির কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রকল্প অলরেডি একটা আমরা দিচ্ছি, আমরা বোর্ডে প্রেরণ করছি। বোর্ড থেকে আপনার সেই প্রকল্পটা মিনিস্ট্রিতে যাবে ইনশাল্লাহ। তো এই প্রকল্প যদি অনুমোদিত হয় তাহলে আমরা সেই সব জায়গায় স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন সহ যাবতীয় স্থাপনা নির্মাণ করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, এই প্রকল্পগুলো যেন সিকিউর থাকে, এগুলো যেন আবার ভেঙে না যায়, সেইগুলোর জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সার্বিকভাবে আপনাদের সকলের সহযোগিতায় ভাঙন এবং বন্যা সহ সার্বিক বিষয়গুলো আসলে আমরা মাথায় রেখে কাজ করছি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।